সুপ্রিয় চতুর্থ শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের অঙ্ক বিষয়ের আজকের আমাদের বিশেষ ভিডিও, তোমাদের যে বৃত্তি পরীক্ষা রয়েছে, তো বৃত্তি পরীক্ষাকে টার্গেট রেখে আমাদের বিশেষ ভিডিও। তোমাদের পরীক্ষায় কীরকম টাইপের প্রশ্ন আসবে সম্পূর্ণটা জানাবো আজকের ভিডিওতে। পাশাপাশি উত্তর সহ আলোচনা করবো, একটি প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। আপনারা যারা অভিভাবকেরা দেখছেন এই ভিডিওটি, অবশ্যই আপনাদের সন্তানদেরকে এই ভিডিওটা দেখাতে পারেন। এরকম টাইপেরই প্রশ্ন আসবে, এতে করে ওদের প্র্যাকটিস হবে। আর যত প্র্যাকটিস অনুশীলন করবে তত কিন্তু নাম্বার পাওয়ার চান্স রয়েছে। আর আমরা দিচ্ছি 100% গ্যারেন্টি কমন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর তোমরা বন্ধুরা ঠিকই শুনেছো, 100% গ্যারেন্টি কমন তোমরা কীভাবে পাবে আজকের এই ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো, তোমরা এই মুহূর্তে আমাদের চ্যানেলে ভিডিও দেখছো এনজয় এক্সাম। তো এই চ্যানেলে একটু নিচের দিকে চলে আসবে, দেখো পোস্ট বলে একটা অপশান আছে। দেখো হোম, তোমরা হোম পেজে চলে আসবে, হোম ভিডিও। এবার এখানে দেখো পোস্ট বলে কিন্তু একটা অপশান আছে, দেখতে পাচ্ছ পোস্ট। তো জাস্ট দেখো, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ 100% কমন চতুর্থ শ্রেণী বৃত্তি পরীক্ষা প্রশ্নপত্র ও সাজেশন 2025। ঠিক আছে, তো জাস্ট এখানে তোমরা দেখো ক্লিক করো, নীল রঙের যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ বাংলা বিষয়ের প্রশ্নপত্র আপলোড করা আছে, অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র আপলোড করা আছে, বিজ্ঞান, অঙ্ক, সমাজবিজ্ঞান, যা যা তোমাদের প্রয়োজন সম্পূর্ণ কিন্তু আমরা এই প্লেলিস্টটা তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি। ইংরেজি আছে, ইংরেজির কয়েকটা সেট আছে তোমাদের জন্য। এই সেটগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষার আগে এই সেটগুলো তোমরা কমপ্লিট করে যাও। 100% তোমরা কমন পাবে, এই গ্যারেন্টি কিন্তু আমাদের থাকছে। তোমাদের পরীক্ষা ভালো হবে, এই শুভকামনা আমাদের থাকছে। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। আজকের বিষয় অঙ্ক। দেখো, 2 ঘন্টা 30 মিনিট তোমাদের টাইম থাকবে। উত্তরপত্রের মধ্যেই ডান দিকে রাফ করতে হবে, প্রত্যেক প্রশ্নে দাগ নাম্বার উল্লেখ করতে হবে, জ্যামিতি চিত্র আঁকার জন্য স্কেল, পেন্সিল, কম্পাস ব্যবহার করতে হবে। এরকমটা তোমাদের কিন্তু লেখা থাকবে প্রশ্নপত্রতে। তো কীরকম টাইপের প্রশ্ন আসবে দেখো, যে কোনো 5টি করতে হবে, শূন্যস্থান পূরণ। দেখো, ড্যাশ মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়। মনে রাখো, এক কিন্তু মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়, এক। ঠিক আছে, নেক্সট, সময় পরিমাপের সবচেয়ে ছোট একক কী? দেখো, সময় পরিমাপের সবচেয়ে ছোট একক হচ্ছে সেকেন্ড। তোমরা জানো সবচেয়ে ছোট একক হচ্ছে সেকেন্ড, তারপর মিনিট, তারপর ঘন্টা। ঠিক আছে, লিপ ইয়ার বছরে মোট দিন সংখ্যা কত দিন? দেখো, লিপ ইয়ার বছরে মোট দিন সংখ্যা হচ্ছে 366 দিন। সাধারণত আমরা বছর ধরি 365, বাট লিপ ইয়ার 4 বছর ছাড়া ছাড়া হয়। 2024 সাল লিপ ইয়ার ছিল, আবার 2028 সাল লিপ ইয়ার হবে, এইরকম। ঠিক আছে, 4 বছর ছাড়া ছাড়া লিপ ইয়ার হয়, মোট দিন সংখ্যা 366 দিন। তাহলে 2025 এখন, 2025-এ কিন্তু লিপ ইয়ার নয়। দেখো পয়লা কী বলেছে, দেখো 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? দেখো 1 মিলিমিটার সমান 1/10 সেন্টিমিটার। নেক্সট দেখো, 4টি রেখা দ্বারা আবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ড্যাশ বলে। দেখো 4টে রেখা মানেই চতুর্ভুজ। ঠিক আছে, 3টে রেখা হলে ত্রিভুজ। তো 4টি রেখা দ্বারা আবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলে চতুর্ভুজ। 2টি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা। দেখো, 2টি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা হচ্ছে 1টি, মনে রাখবে। 2টো সরলরেখা ছেদবিন্দুর সংখ্যা হচ্ছে 1টি। এবার দেখো 5/7 আর এখানে হচ্ছে 5/11। তাহলে 5-এর 7 বড় না 5-এর 11 বড়? দেখো 5-এর 7 গ্রেটার দেন 5-এর 11। তো 5-এর 11 থেকে 5-এর 7 কিন্তু বড়। 11 ভাগের 5 ভাগ থেকে 7 ভাগের 5 ভাগ কিন্তু বড়। ঠিক আছে, এটা তোমরা জানো। চলে আসবো এরকম টাইপের প্রশ্ন, তাহলে তোমরা বুঝতে পারছো এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসছে। আচ্ছা, এরপর দেখো 2 থেকে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে বলছি, দেখো 2800 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান আর প্রকৃত মান কী? তো স্থানীয় মান আর প্রকৃত মান তোমরা জানো, তবু বলে দিচ্ছি। 8-এর স্থানীয় মান, দেখো এখানে 8 কত আছে, 8 এই জায়গাটা আছে। 8-এর পরে যটা সংখ্যা থাকবে স্থানীয় মান মানে তটা শূন্য। ঠিক আছে, তাহলে 8-এর পরে 2টো শূন্য আছে, 2টো শূন্য বসিয়ে দেবো। 2টো সংখ্যা থাকলেও 2টো শূন্য হতো। ঠিক আছে, স্থানীয় মান। আর প্রকৃত মান হচ্ছে 8-এর ভ্যালু কত, 8। 8-এর প্রকৃত মান 8ই। ঠিক আছে, যে কোনো সংখ্যার প্রকৃত মান বললে সেই সংখ্যাটাই হয়। আর স্থানীয় মান বললে কি হয়, যে যেখানে আছে সেই প্লেসটার বা সেই জায়গার পরে যটা সংখ্যা থাকবে তটা কিন্তু শূন্য বসে যাবে। ঠিক আছে, জানো তোমরা এটা। কোথায় লেখো, দেখো এটা কত হবে, তোমরা সংখ্যাটা দেখতে পাচ্ছ, 7,08,035 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, 42কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। এরকম মৌলিক উৎপাদকে তোমাদের বিশ্লেষণ আসতেই পারে। তো কী করবো, প্রথমে দেখো 42কে ভাঙবো। 2 21-এ 42, দেখো 3 7-এ 21, 7 1-কে 7। এবার দেখো 42-এ মৌলিক উৎপাদক কোনটা, 2 3 আর 7। এবারে মৌলিক উৎপাদক মানে কি, দেখো 2কে কিন্তু 2কে 1 আর 2 ছাড়া ভাঙা যাবে নি, 3কেও 1 আর 2 ছাড়া ভাঙা যাবে নি, 7কেও, সরি কী বললাম, মৌলিক উৎপাদক সেগুলো যেগুলো হচ্ছে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এবং 1 এর সাথে কিন্তু আর বাকি ভাঙা যাবে না। আমি যদি বলি 2-এর মৌলিক উৎপাদক, দেখো 2-এর মৌলিক উৎপাদক মানে 2 আর 1। ঠিক আছে, 3-এর মৌলিক উৎপাদক 3 এবং 1। 7-এর মৌলিক উৎপাদক মানে 7 এবং 1 দিয়ে ভাঙা যাবে, তাছাড়া কিছু যাবে না। আমি যদি বলি 4কে আমি 4 1-কে 4 আবার 2 2-কে 4 ভাঙতে পারি, তার 4 কিন্তু মৌলিক উৎপাদক হচ্ছে না।
তাহলে কোনো সংখ্যাকে সেই সংখ্যাটা এবং 1 দিয়ে যদি ভাগ করা যায় সেটাই হবে মৌলিক উৎপাদক। তাই 42-এর মৌলিক উৎপাদক আমরা পেয়ে গেলাম 2, 3 এবং 7। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখো, তোমার বাড়ি ঘড়িতে সন্ধ্যা 7টা বাজলে 24 ঘন্টা ঘড়িতে তখন সময় কত দেখাবে? দেখো ঘড়িতে যখন সন্ধ্যা 7টা বাজে, তাই 24 ঘন্টা ঘড়িতে তখন সময় কত দেখাবে? 7 + 12 = 19টা মনে রাখবে। যখন হবে 24 ঘন্টা ঘড়ি দেখাতে গেলে 12 যোগ করে দেবে, ঠিক আছে? 12-এর সাথে 19টা দেখাবে, ঠিক আছে? 24 ঘন্টা ঘড়িতে। চলে আসবো নেক্সট, 67 মাস সমান কত বছর কত মাস নির্ণয় করো। দেখো 67 মাস 12 দিয়ে ভাগ করে দাও, 12 × 5 = 60, আর বাকি 7 মাস পড়ে থাকছে, তাহলে 5 বছর 7 মাস। নেক্সট, 15 মিটার 80 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার নির্ণয় করো। দেখো 15 মিটার সমান হচ্ছে 15 × 100 সেন্টিমিটার, তাহলে 1500 সেন্টিমিটার প্লাস 80 আগে থেকে ছিল, তাহলে 1580 সেন্টিমিটার। নেক্সট, যোগফল নির্ণয় করতে বলছে 1 + 3 × 5। খুব ইজি। দেখো 1 + 3 × 5 যোগ করবো কী করে? 1-এর নিচে আর একটা 1 লিখে দাও, তাহলে 1 আর 5-এর লসাগু 5 হবে। 1 × 5 = 5, উপরে 5 হয়ে যাবে, প্লাস 3 বসে যাবে এই 3টা, তাহলে 5 + 3 = 8-এর 5, তাহলে 8-এর 5 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো আশা করি। নেক্সট, 3/10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। প্রদত্ত ভগ্নাংশটি বলছে লব এবং হর কত লেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ 3/10কে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 0.3 হবে, 0.3। এবার তার লব কত? লব তো দেখতে পাচ্ছি 3, আর হর হচ্ছে 10, তাহলে উপরেরটা সবসময় লব হয় আর নিচেরটা হচ্ছে হর হয়, ঠিক আছে? চলো নেক্সট, জোড় সংখ্যা কাকে বলে? খুব ইম্পর্টেন্ট, মনে রাখো। যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে মিলে যায় অথবা ভাগশেষ 0 হয় তাকে জোড় সংখ্যা বলে, ঠিক আছে? বিজোড় সংখ্যা কাকে বলে? আচ্ছা, বিজোড় সংখ্যা পরে আসছি। যেমন জোড় সংখ্যা দেখো 8, 10, 12 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে মিলে না তাকে বিজোড় সংখ্যা বলে। যেমন 3, 7, 9 এগুলো বিজোড় সংখ্যা, এগুলো 2 দিয়ে ভাগ করলে মিলেনি। নেক্সট আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্ন। দেখো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ছোট থেকে বড় সাজাতে বলছে। দেখো 1-এর 12 গ্রেটার দেন 1-এর 9 গ্রেটার দেন 1-এর 6 গ্রেটার দেন 1-এর 3। এটা কীভাবে করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে আসবো শূন্যস্থান পূরণ। দেখো এরকম শূন্যস্থান পূরণ তোমাদের থাকবে। তো দেখো উত্তরটা বলেছি। দেখো প্রথমেটা হবে 21-এর 28, তারপরে 12, 16, 3-এর 4, 15, 20। করবো কী করে এটা, তাই তো? দেখো 3-এর সাথে 12 কত সম্পর্ক? 3 কত 12? 3 4 12। নিচে যেটা আছে 4-এর সাথেও সেটা গুণ করতে হবে, তাই 3 4 12, তাহলে 4 4 কত হয়ে যাবে? 16। 3-এর সাথে সম্পর্ক দেখছি, আচ্ছা 3-এর 4 তো, তাহলে 4-এর সাথে সম্পর্ক দিচ্ছি, 4 কত হয়? 28, 4 7 28। যদি 4 7 28 হয় 7, তাহলে 3 7 এখানটা হয়ে যাবে কত? 21। দেখো 3 7 21 কিন্তু হয়ে গেছে। 3-এর সাথে সম্পর্ক দেখো 4-এর সাথে সম্পর্ক 20 আছে, 4 কত 20, 4 5 20, তাহলে 3 5 হয়ে যাবে 15। তো এরপর দেখো পরের প্রশ্ন, তোমার দিদি তোমার থেকে 3 বছর 7 মাসের বড়, তোমার বয়স বলছে 9 বছর 5 মাস, বুঝলে? তোমার দিদি তোমার থেকে, আচ্ছা আমার বয়স হচ্ছে 9 বছর 5 মাস, তো তোমার দিদির বয়স কত? তাহলে 3 বছর 7 মাস যোগ করে দাও, সিম্পল হিসাব তো। তা 9 বছর 5 মাস আর 3 বছর 7 মাস যোগ করছি, দেখো তাহলে যোগ করলে কী করে হবে? এখানে 5 আর 7 আছে, তাহলে 7 5 12, 12 মাস হলো, আর 9 আর 3 কত? 12, তাহলে 12 বছর 12 মাস। আমরা কি বলি 12 বছর 12 মাস? 12 মাস মানে আমরা জানি কি 1 বছর, তাহলে 12 মাস মানে 1 বছর, তাহলে আবার 1 বছর যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে টোটাল 13 বছর, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে 13 বছর। আশা করি বুঝতে পেরে গেছো। নেক্সট আমরা দেখো পরের প্রশ্ন দেখি, মৌলিক সংখ্যা কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো মনে রাখো, মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাটি সেই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ করলে মিলে যায় তাকে কিন্তু মৌলিক সংখ্যা বলে। 1 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে, লিখে নাও। 1 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে যেমন 5 2 3, 2 3 5 7 11 13 17 19, এগুলো হচ্ছে 1 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। নেক্সট, একজন কুমোর একদিনে বলছে 78টি পুতুল তৈরি করে, তো একই হিসেবে তিনি 2 সপ্তাহে মোট কতগুলি পুতুল তৈরি করতে পারবেন হিসাব করে লেখো। দেখো একদিনে হচ্ছে 78টা পুতুল, ভালো করে শোনো, একদিনে 78টা, তাহলে এবার 2 সপ্তাহ সমান কদিন সেটা আমাকে জানতে হবে। 2 সপ্তাহ সমান 14 দিন, তাহলে একদিনে যদি 78টি পুতুল করে তাহলে 14 দিনে করবে, কারো 14টা মানে 14 গুণ হয়ে যাবে, বেশি বলে গুণ, তাহলে 14 গুণে তো 78, তাহলে কত হয়ে যাবে? 1092টা পুতুল কিন্তু তৈরি করবা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, তোমাদের স্কুলে স্কুল শুরু হয় বলছে সকাল 6টা 15 আর ছুটি হয় সকাল 11টায়, তাহলে তুমি কতক্ষণ স্কুলে ছিলে? তাহলে 11টা থেকে 6টা 15 বিয়োগ করতে হবে। দেখো বিয়োগটা তোমরা দেখতেই পাচ্ছ, 11টা থেকে 6টা 15 বিয়োগ করছি। প্রথমে 11টা মানে কত? 10টা 60, তাই তো? 11টা মানে তো 10টা 60 মিনিট, 60 মিনিট মানে 1 ঘন্টা, 10টা 60 মিনিট। এবার 15 থেকে 60 মিনিট বিয়োগ করো, 45 মিনিট। আর 6 থেকে হাতে 1 থাকছে, তাহলে তোমার ওই ধারে 10 কমে গেল, তাহলে মোট কত হয়ে যাবে? 5টা 45 মিনিট। নেক্সট প্রশ্ন দেখো, তাহলে বলছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে বলছে, এরকম টাইপের প্রশ্ন। দেখো যোগ করো বলছে, 1-এর 7 যুক্ত 2-এর 7 যুক্ত 4-এর 7, তো 7গুলো নিচে 7 আছে মানে 7 হবে, আর 1 2 আর 7 যোগ করে দাও, তাহলে 1 2 1 আছে,
2 আছে আর 4 আছে, তো 1 2 আর 4 যোগ করে দাও, 2 আর 1 3, 3 আর 4 7, তাহলে 7 এর 7 আর 7 এর সাথে কাটা গেলে মনে হচ্ছে উত্তর হয়ে যাবে 1। ঠিক আছে, বিয়োগ করো, দেখো 1 মাইনাস 1 এর 4 বিয়োগ করতে বলছে, তো এইভাবে তোমরা বিয়োগটা করতে পারবে। 1 মাইনাস 1 এর 4 এখানে লিখলে 4 মাইনাস 1/4 সমান 3 এর 4 সমান 3 এর 4 হচ্ছে অ্যান্সার। নেক্সট, চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সেটা 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে। দেখো কী করে করবে এটা, তো কেটে নিবে বলছে, কেটে নেওয়া মানে তো বিয়োগ, সিম্পল হিসাব। তাই 5 মিটার থেকে 2 মিটার 30 মিটার বিয়োগ করো, 5 মিটার থেকে 2 মিটার 30 মিটার, দেখো যখন 5 মিটার এখানে 0 সেন্টিমিটার দিতে হবে, আর 2 মিটার 30 সেন্টিমিটার, এবারে 30 আছে, তাহলে কত ধরবো, তাহলে 5 মিটার মানে আমাকে জানতে হবে 4 মিটার 100 সেন্টিমিটার, তাই তো, তাহলে আর এটা থেকে বিয়োগ করবো, 100 থেকে 30 বিয়োগ করলে হচ্ছে 70 সেন্টিমিটার, আর 2 আর 2 4, তো 2 মিটার 70 সেন্টিমিটার আমাদের কিন্তু আরেকটা অ্যান্সার হবে। তো 2 মিটার 70 সেন্টিমিটার লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে। নেক্সট দেখো, ভাগফল নির্ণয় করতে বলেছে, এরকম টাইপের ভাগফল তোমাদের কিন্তু দিবে। শোনো, 4848কে 16 দিয়ে ভাগ কী করে করবো, তোমরা জানো 16 দিন 48, দেখো এখানে আর 4টা নামবে, 16 শূন্য 0 0 বসালাম, এবার আবার 16 3 48, ঠিক আছে, 4 8 বসালো, 8টা নামলো, 16 3 48, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেলো। তাহলে অ্যান্সার কত, 303, বুঝতে পেরেছো, 4 আর 4 48, 48কে 16 দিয়ে ভাগ করলে হয় 303। নেক্সট, এবার দেখো, আমি বাড়ির সামনে টিউবওয়েল থেকে 5 লিটার জার ভর্তি করে জল নিলাম, কিন্তু জারে ফুটো থাকায় কিছুটা জল পড়ে গেল, বাড়িতে এসে দেখলাম জারে 3 লিটার 200 মিলিলিটার জল পড়ে আছে, তাহলে কতটা লিটার পড়ে গেছে, আরে পড়ে গেছে নেগেটিভ মানেই তুমি বিয়োগ, তাই তো, বিয়োগ করো, তাহলে 5 লিটার থেকে 3 লিটার 200 মিলিলিটার বিয়োগ করে দাও। এবার দেখো 5 লিটার থেকে 3 লিটার 200 মিলিলিটার, 5 লিটার মানে জানতে হবে, 5 লিটার মানে হচ্ছে 4 লিটার 100 মিলিলিটার, তাহলে এবার মিলিলিটার থেকে মিলিলিটার বিয়োগ করবো, 4 লিটার 100 মিলিলিটার থেকে 3 লিটার 200 মিলিলিটার বিয়োগ করে দেবো। তো বিয়োগ কী করে করবো, 200 থেকে 1800 মিলিলিটার, আর হচ্ছে 3 একে 4, তাহলে 3 একে 4 1 লিটার, তাহলে 8 লিটার 100 মিলিলিটার, কত সোজা অংশ। এবার দেখো, আমাদের আজ বলছে 12ই জানুয়ারি স্কুলে স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ ও আলোচনা হবে, ভালো কথা। এবার বলছে, ওই অনুষ্ঠানে আমরা 186 জন 31টি বেঞ্চে সমান সংখ্যায় বসে থাকবো, তো প্রতি বেঞ্চে কতজন করে বসবো হিসাব করি, তাহলে সমান সংখ্যায় বসবে বলছে, 186 জন, আবার 31টা বেঞ্চি আছে, তাহলে 31কে ভাগ করে দেওয়া আর কি, মানে 186কে 31 দিয়ে ভাগ, চলো ভাগটা করবে, ভাগ করে দেখবে অ্যান্সার 6 হবে, ঠিক আছে, প্রতি বেঞ্চে 6 করে বসবে। নেক্সট দেখো, 3 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার কত ভগ্নাংশ, 1 সেন্টিমিটারে কত ভগ্নাংশ বলছে, দেখো 1 সেন্টিমিটার সমান কত, 10 মিলিমিটার, আর 3 মিলিমিটার 10 মিলিমিটারে 3/10 ভগ্নাংশ, তো সামান্য ভগ্নাংশ হচ্ছে 3 এর 10, আর দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.03। বুঝতে পেরেছো আশা করি। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, উৎপাদক বিশ্লেষণ করে ভাগ করতে বলছে, 5481কে 60 দিয়ে ভাগ, তোমরা ভাগটা করবে, এখানে করা সম্ভব হচ্ছে না, 5481কে 63 দিয়ে ভাগ করলে দেখবে কত বেরোবে, 87 কিন্তু পেয়ে যাবে। নেক্সট, উৎপাদকে বিশ্লেষণ করো, এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে, তো সাবধান, এরকম টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করো। 213 গুণিত 21, এবার 213 গুণিত 21 তোমরা উৎপাদক বিশ্লেষণ করবে, এটা উত্তর হয়ে যাবে 4473, ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণ করে গুণ করতে বলেছে। এবার দেখো, আজ আমাদের স্কুলে ট্যাঙ্কে সকালবেলায় 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে, বিকেলে 18 লিটার আর 580 মিলিলিটার জল ভরা হয়েছে, কিন্তু সারাদিনে আমরা 27 লিটার 300 মিলিলিটার জল মানে ব্যবহার করেছি, এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে, তো বিয়োগ করো, আগে আমি দেখি কী বিয়োগ করবো, তা আগে আমাকে দেখতে হবে যে ট্যাঙ্কে কতটা জল ভরেছে। দেখো, প্রথমে ট্যাঙ্কে হচ্ছে 35 লিটার 750 লিটার জল ভরেছে, আর 18 লিটার 580 মিলিলিটার, আমরা টোটাল মোট করছি, হ্যাঁ, তাহলে 53 লিটার 1330 মিলিলিটার হচ্ছে মোট জল। এবার সারাদিনে 27 লিটার ব্যবহার করে দিয়েছে, 27 লিটার 330 মিলিলিটার ব্যবহার করে দিয়েছে, তো বিয়োগ করে দাও, 53 থেকে 27 মিলিলিটার বিয়োগ যদি হয়, তাহলে অ্যান্সার হবে 26 লিটার 1000 মিলিলিটার, অর্থাৎ 1000 মিলিলিটার মানেই কিন্তু কি 1 লিটার, তাহলে 27 লিটার, 26 রেখে 27 লিটার অ্যান্সার, তাহলে উত্তর হয়ে যাবে 27 লিটার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন, একটি নারকেল বাগানেতে 35টি নারকেল গাছ আছে, প্রত্যেকটি গাছ থেকে 127টি করে নারকেল পাড়া হয়েছে, 35টা নারকেল গাছ কিন্তু মনে রাখো, তাহলে প্রতিটি ঝুড়িতে 25টি করে নারকেল রাখা হবে, এমন কতগুলো ঝুড়ি লাগবে, সবাই জানো কী করে করবো, 127কে 35 দিয়ে গুণ করে দাও, তাহলে নারকেল পাড়া হয়েছে কত, 35টি, গুণিত 127 গুণ করে দেবো, এবার গুণ করার পরে 4445, তাই প্রতিটি ঝুড়িতে যদি 25টি করে নারকেল রাখা যায়, তাহলে এক মণ ঝুড়ি কটা লাগবে, ওটা 25 দিয়ে ভাগ, তাই 4445কে করতে হবে 25 দিয়ে ভাগ, উত্তর হবে 177.8, ঠিক আছে, তো এখানে অঙ্কের রাশি ভুল থাকার সম্ভাবনা আছে, না হলে 177টি ঝুড়ি লাগবে, 8টি নারকেল বাইরে থাকবে, ঠিক আছে, অঙ্কটা তোমরা দেখতে পেয়েছো। চলে আসবো আমরা পরের প্রশ্ন, বিয়োগ করো 375 টাকা 50 পয়সা থেকে 200 টাকা 85 পয়সা বিয়োগ, দেখো 375 টাকা 50 পয়সা থেকে 200 টাকা 85 পয়সা বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করো, এই 200 টাকা
375 টাকা 50 পয়সা। দেখো এখন এটা হচ্ছে বিয়োগ 85 থেকে 50 কী করে বিয়োগ করবো, তো এটা ধরতে হবে 85 থেকে। তাহলে তোমার 85 টাকা 375 টাকা 50 পয়সা মনেই কিন্তু 374 টাকা 150 পয়সা, ভালো করে বুঝো। 150 পয়সা, 374 টাকা 150 পয়সা মানেই 375 টাকা 50 পয়সা। এবার এখান থেকে 200 টাকা 85 পয়সা বিয়োগ করে দাও, সহজ ইজি হিসাব। তাহলে এটা হচ্ছে 174 টাকা 95 পয়সা। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নতে। দেখো যোগ করো, এরকম টাইপের যোগ তোমাদের আসবে 15 কিগ্রা 150 গ্রাম আর 6 কিগ্রা 900 গ্রাম, তাহলে যোগ করে দেবে। তো যোগ করলে কত হচ্ছে 22 কিগ্রা 50 গ্রাম, ঠিক আছে। আচ্ছা করে বুঝতে পেরেছো। নেক্সট পিতা পুত্রের বলছে বর্তমান বয়সে 3 গুণ, মোস্ট ইম্পর্টেন্ট পিতা পুত্রদের একটা অঙ্ক আসতে পারে। তো পুত্রের বর্তমান বয়স বলছে 12 বছর 5 মাস হলে পিতার বয়স কত, তাদের দুজনের মোট বয়স কত। 3 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত ছিল। দেখো পুত্রের বর্তমান বয়স 12 বছর 5 মাস হলে পিতার বয়স হবে কিন্তু 12 বছর 5 মাসের সাথে আরও 3 বেশি, তাই তখন 3 বছরের ছোটো বড় বলেছে। 3 বছর আগে দুজনের বয়স সমষ্টি কত ছিল, তাহলে 12 বছর 5 মাস গুণিত 3 সমান কত হচ্ছে 36 বছর 15 মাস। 36 বছর 15 মাস মানে 1 বছর প্লাস 12 মাস। 15 মাস মানে তো 1 বছর 12 মাস, 1 বছর। তাহলে 12 আর থেকে 3 15 3 মাস, আর এই ধারে হচ্ছে তোমাদের 37 বছর। তাহলে 37 বছর 3 মাস কিন্তু অ্যান্সার। 3 বছর আগে পিতার বয়স ছিল 12 বছর 5 মাস, 3 বছর। এবার দেখো 3 বছর আগে পিতার বয়স ছিল 12 বছর 5 মাস, থেকে আমি 3 বছর বিয়োগ করে দেবো। 12 বছর 5 মাস বলছে, তো এখন 3 বছর আগে কত বিয়োগ হবে, 12 বছর 5 মাস থেকে 3 বছর বিয়োগ, তাই 9 বছর 5 মাস। এবার 3 বছর আগে পুত্রের বয়স কত ছিল, তো 37 বছর 3 মাস থেকে আমার কিন্তু বিয়োগ করতে হবে কত, 3 বছর বিয়োগ করে দেবো, তাই 34 বছর 3 মাস। তাহলে 3 বছর আগে পিতা পুত্রের বয়সের সমষ্টি কথা হচ্ছে যোগফল। দেখো 9 বছর 5 মাস হলো যুক্ত 34 বছর 3 মাস, তাই দুটোই যোগ করে দেবো, তাহলে 440 নয় 443 বছর 8 মাস, এটা হচ্ছে উত্তর। যদি মাথার অঙ্ক মানে অঙ্কটা মাথার উপর দিয়ে চলে গেছে, তাহলে আমি বলবো আর একবার ভিডিওটা দেখতে, প্রশ্নটা ভালো করে মানে প্রশ্ন বুঝতে পারলে প্রশ্ন উত্তরও পারবে। এবার দেখো 6 নম্বর প্রশ্ন, দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টে কিন্তু তোমাদের করতে হবে। এবিসি একটি ত্রিভুজ যার এর বাহু এবি বাহু 5 সেন্টিমিটার, এসি বাহু 5 সেন্টিমিটার এবং বিসি বাহু 7 সেন্টিমিটার হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজটি পরিসীমা নির্ণয় করতে বলছে। দেখো এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজটির পরিসীমা 5 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার প্লাস 7 সেন্টিমিটার, তাহলে সবগুলো যোগ করে দেবো, তাহলে 17 সেন্টিমিটার কারেক্ট অ্যান্সার। দেখো পরিসীমা বলেছে মানে সব বাহুগুলোই যোগ করে দেবো, ঠিক আছে, তাই ত্রিভুজের পরিসীমা পেয়ে যাবো। নেক্সট দেখো একটি লেবুকে সমান দুভাগে ভাগ করা হলো, ভালো কথা। একটি ভাগে কটি তল ও কী কী, দেখো একটি ভাগে কিন্তু 2টি তল, সমান লেবুকে যদি ভাগ করা 2টি তল, একটি সমতল এবং অন্যটি হচ্ছে বক্রতল। নেক্সট পাশের চিত্রটি জ্যামিতি পরিসীমা নির্ণয় করা। দেখো জ্যামিতি একটা এরকম তোমাদের দিয়ে দিতে পারে, যাই হোক তো পরিসীমা নির্ণয় করার মানেই হচ্ছে তোমাদের সবগুলো যোগ করে দেওয়া, ঠিক আছে। এখানে তাহলে সবগুলো যোগ করে দিয়েছি, 18 10 6 এগুলো সব যোগ করে যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। নেক্সট আয়তক্ষেত্রে একটি পিচবোর্ডের যে ধার বেশি লম্বা তাকে কী বলে। আয়তক্ষেত্রে একটি পিচবোর্ডের যে ধার বেশি লম্বা তাকে কী বলে, তাকে কিন্তু বলা হচ্ছে দৈর্ঘ্য বলে, ঠিক আছে। আর অন্যদিকে কী বলে, অন্যদিকে বলা হচ্ছে প্রস্থ। নেক্সট পাশের চিত্রটিতে কয়টি ত্রিভুজ আছে, একটা চিত্র ছিল, সেই চিত্রটাতে ত্রিভুজের সংখ্যা বলেছে, তো এটা উত্তরটা হয়ে যায় 6টি ত্রিভুজ, ঠিক আছে। তো এরকম টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু আসবে, তাই নো টেনশন নো চিন্তা নো টেনশন, তোমরা সবাই ভালো পরীক্ষা দেবে এই শুভকামনা জানাই। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো, কারণ পরবর্তীতেও শুধু বৃত্তি পরীক্ষা নয়, আমরা গাইড করব সম্পূর্ণ স্কুল কলেজের সমস্ত খবরের পাশাপাশি সাজেশন প্রশ্নপত্র আপলোড আমরা প্রতি বছরই করি। তো এটাই, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।